এই টেস্ট এবং হোম সিরিজ আমি মানে ক্রিকেটার সাকিব আল হাসানের সবচেয়ে বড় শক্তি বোধ হয় তার আত্মবিশ্বাস। চারপাশে যাই হোক না কেন সেসবকে পাত্তা না দেওয়া। তবে ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে সে আত্মবিশ্বাসেই চিড় ধরেছে যেন। বিদায়ের ঘণ্টা বাজার আভাস মিলেছিল পারফরম্যান্সেই। ৩৭ বছর বয়সী সাকিব শেষমেশ বিদায় বলেই দিলেন, অন্তত টেস্ট ও টি-20 ফরম্যাট থেকে। এই টেস্ট এবং হোম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি, সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে। বিদায় বলতে গিয়ে একটু কথা জড়িয়ে গেল সাকিবের, কণ্ঠটাও বুঝি একটু ধরে এলো। চোখের জল একটু আড়াল করেই আকুতি জানালেন ঘরের মাঠে শেষ টেস্ট খেলে বিদায় জানাতে চান ক্রিকেটের বনেদি সংস্করণকে। যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে, এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়, এই জিনিসটা বোর্ড খেয়াল করছে এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে তারাও এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি, এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো বা দেশে যে খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। টি-20তে অবশ্য আর মাঠে নামার সুযোগ দেখছেন না সাকিব। টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচই এই ফরম্যাটে তার সর্বশেষ ম্যাচ হয়ে থাকবে। টি-20তেও আমার আসলে একই ধরনের চিন্তা, আমি হয়তো এটা অপ্রাসঙ্গিক হলেও বলে ফেলতে চাই, কারণ হচ্ছে টি-20 নিয়েও আমাদের কথা হয়েছে, সিলেক্টর এবং প্রেসিডেন্ট বোর্ডের সবার সাথে এটা নিয়েও আমি কথা বলেছি। আমার তো মনে হয় শেষ ম্যাচ খেলে ফেলেছে আমি ওয়ার্ল্ড কাপ। ক্রিকেটের দীর্ঘ ও সংক্ষিপ্ততম দুই ফরম্যাটকে একই দিনে বিদায় বললেও ওয়ানডে ফরম্যাট এখনও খেলবেন বলে জানালেন। বিদায়টা কি কোনো অভিমান বা কষ্ট থেকে নেওয়া সিদ্ধান্ত? না না, অবশ্যই কষ্ট কিংবা অভিমান থেকে নেয় না। আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য রাইট টাইম মুভ অন করার জন্য এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। নতুনদের সুযোগ দেওয়া, দলকে সামনে এগিয়ে নেওয়া, এসব কারণ হতেই পারে। তবে সাকিব আল হাসানের এমন বিদায়ের পেছনে বাংলাদেশের জুলাই আগস্টের পট পরিবর্তন অন্যতম নিয়ামক হয়ে কাজ করেছে। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি প্রবাদ পুরুষ। তিনি ঘরের মাঠ মিরপুর হোম অফ ক্রিকেটে শেষ ম্যাচ খেলার আকুতি জানাচ্ছেন। এমন পরিণতি কি আমরা কেউ আন্দাজ করেছিলাম এই জুলাই আগস্টের বাংলাদেশের যে পট পরিবর্তন হলো তার আগেও, ঠিক একদিন আগেও? না, তেমনটা হয়তো আমরা কেউই চিন্তা করিনি। তবে বাস্তবতা খুবই কঠিন, অন্তত সাকিব আল হাসানের জন্য। খেলতে থাকা অবস্থায় রাজনীতি না, সাকিব আল হাসানের এই পরিণতি হয়তো অন্য সব ক্রিকেটারের জন্য এই শিক্ষণীয় বার্তা হয়ে আসবে। শিহাব আহসান খান, ক্রিকেট 97, কানপুর, ভারত।